একটু খেয়াল করে দেখো, স্নেহা লাইব্রেরি থেকে 250 টাকায় একটি গল্পের বই ক্রয় করে। তার বান্ধবী অর্সি 25, যেটা অক্টালে দেওয়া আছে, এত টাকা ছাড়ে উক্ত বইটি, মানে স্নেহা যে বইটি ক্রয় করে ঠিক ওই বইটি 21শে বইমেলা থেকে ক্রয় করে। তারা দুজনে অর্থাৎ স্নেহা এবং অর্সি বাইনারি এবং হেক্সা দুটা মান দেওয়া আছে, এই দুটা টাকা দিয়ে তারা আলাদা দুটি স্কুল ব্যাগ ক্রয় করে। গ নম্বরে বলা আছে স্নেহা ও অর্সির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো। তার মানে স্নেহার বইয়ের মূল্য এবং অর্সির বইয়ের মূল্য যোগ করলে আমরা মোট মূল্য পাবো এবং সেটাকে আমরা অক্টালে প্রকাশ করে দেব। খেয়াল করে দেখো কোথায় ভুল করে। আমি যদি এই গ নম্বরটার উত্তরটা করি, একটু খেয়াল করে দেখো, আমরা এখানে প্রথমেই দেখব যে স্নেহার বইয়ের মূল্য কত। এখানে স্নেহার বইয়ের মূল্য 250 টাকা। একটু খেয়াল করে দেখো, স্নেহার বইয়ের মূল্যটা দশমিক সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে, আর আমরা জানি মানুষ দৈনন্দিন যে কেনাকাটা, হিসাব নিকাশ যা কিছু করে, লেনদেন যত কিছু আসলে গণনার কাজ করে সবই দশমিক পদ্ধতিতে, সুতরাং এটা ঠিক আছে। আর অর্সির বইয়ের মূল্য লাগবে, এবং এই যে অর্সির, তার বান্ধবী অর্সি 25 টাকা ছাড়ে উক্ত বইটি 21শে বইমেলা থেকে ক্রয় করে। অনেকে কি করে স্টুডেন্টরা, এই অর্সির বইয়ের মূল্য এই যে এইটা লিখে রাখে 25, বাট তোমাকে খেয়াল করতে হবে অর্সি কিন্তু এই 25 যেটা অক্টাল দেওয়া আছে এই টাকা দিয়ে বই ক্রয় করে না। অর্সি 25 টাকা ছাড়ে ওই বইটা ক্রয় করে, মানে এত টাকা সে ছাড় পায়। সুতরাং অর্সি ছাড় পায় কত খেয়াল করে দেখো, এবং অর্সি ছাড় পায়, অর্সি ছাড় পায়, আচ্ছা রসই দি, অর্সি ছাড় পায় হলো 25 টাকা, যেটা আছে অক্টালে। এই অক্টালটাকে প্রথমেই তুমি দশমিকে নিয়ে যাবা, কারণ এই ছাড় পাওয়া, হিসাব নিকাশ, কেনাকাটা সব দশমিক পদ্ধতিতে হয়ে থাকে। সুতরাং আমরা এটাকে অক্টাল থেকে দশমিকে নিয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকেই জানি যে যে কোনো পদ্ধতি থেকে খুব সহজে অঙ্ক এবং ভিত্তি গুণ করে, আবার যোগ চিহ্ন, আবার অঙ্ক এবং ভিত্তি গুণ করে এভাবে দশমিক বানানো যায়। ঠিক ডাইন পাশ থেকে আমরা পাওয়ার, ভিত্তির পাওয়ার 0, 1 বসিয়ে আসবো, তারপরে আমরা হিসাব নিকাশ করব। 8-এর পাওয়ার 0 মানে 1, 1 এবং 5 গুণ করলে 5 হবে। তারপরে দেখো এটা 21, এইটা হলো দশমিক, এত টাকা। তার মানে অর্সি ছাড় পায় হলো 21 টাকা, যেটা দেখা যাচ্ছিল 25 টাকা অক্টালে, কিন্তু আমাদের নিয়ে যেতে হবে কিসে, দৈনন্দিন হিসাব নিকাশ আমরা যে করি সেই দশমিক পদ্ধতিতে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে অর্সি ছাড় পায় 21 টাকা। অর্সির বইয়ের মূল্য কিন্তু 21 টাকা না, অর্সি ছাড় পায় এত টাকা। তার মানে অর্সির বইয়ের মূল্য কত, এইখানে দেখো একটু খেয়াল করে। অতএব অর্সির বইয়ের মূল্য, অর্সির বইয়ের মূল্য দেখো, ও স্নেহা যেই বইটা 250 টাকা দিয়ে ক্রয় করছে, ঠিক উক্ত বইটি 21শে বইমেলা থেকে এত টাকা ছাড়ে অর্সি ক্রয় করছে। তার মানে স্নেহার বইয়ের মূল্য যে কয় টাকা, তার থেকে যে কয় টাকা ছাড় পায় অর্সি, ওই কয় টাকা বিয়োগ করে দেব। বিয়োগ করলে আমরা অর্সির বইয়ের মূল্যটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে হয় 922। এইটা হলো অর্সির বইয়ের মূল্য 229 টাকা। এই অর্সির বইয়ের মূল্যটা অনেকে বের না করে তাড়াহুড়ো করে বুঝে যে এই লাইব্রেরি থেকে এত টাকা দিয়ে বই ক্রয় করছে স্নেহা এবং অর্সি ক্রয় করছে 25 টাকা দিয়ে, এটা ভেবে তারা এই দুটাকে যোগ করে দেয়। এইটা থাকে সবচেয়ে বড় একটা ভুল। সুন্দর করে প্রশ্নটা পড়তে হবে, তাহলেই বোঝা যাবে। এখন এই দুইজনের বইয়ের মোট মূল্য বলছে, আমরা এই দুটো যোগ করে দিব। অতএব মোট মূল্য তোমরা সুন্দর করে লিখবা যে স্নেহা ও অর্সির বইয়ের মোট মূল্য। মোট মূল্য বললে আমরা জানি যোগ করব, তো সেক্ষেত্রে স্নেহার বইয়ের মূল্য ছিল 250 টাকা, 250 যোগ অর্সির বইয়ের মূল্য 229, 229 টাকা। মোট যোগ করলে 974।
479 টাকা। তাদের দুইজনের বই এর মোট মূল্য 479 টাকা। প্রশ্নে বলা আছে তাদের বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো। কিসে প্রকাশ করো? অক্টালে। তার মানে এখন কি করতে হবে খেয়াল করে দেখো, অক্টালে যদি প্রকাশ করতে হয় এটা আসে হলো ডেসিম্যালে। আমরা জানি ডেসিম্যাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে যেইটাই যাব ঠিক সেইটার ভিত্তি দিয়ে ভাগ করব। যেহেতু অক্টালে যাব এই দশমিক থেকে, সুতরাং অক্টালের বেস বা ভিত্তি 8 দিয়ে আমরা এখানে ভাগ করব। ভাগ করো, খেয়াল করে দেখো, 5 8 40 থাকে 7 79, 8 9 72 আর 7 79। তার মানে এই 479-কে 8 দিয়ে ভাগ করলে এটা পাবা ভাগফল, এটা পাবা ভাগশেষ। আবার 8 দিয়ে ভাগ করবা, এটাকে ভাগ করো, 8 8 64, 7 8 56, 7 8 56, 57 58 59, 59-কে 8 দিয়ে ভাগ করলে 7 ভাগফল, 3 হলো ভাগশেষ। আবার 8 দিয়ে ভাগ করবা, 8 দিয়ে 7-কে ভাগ করা যায় না, ছোট হয়ে গেছে, তো ভাগ করা না গেলে আমরা 0 বসাবো, আর যেটাকে ভাগ করতে পারি নাই ওইটাই রেখে দেব। যখন এই যে 0 হয়ে যাবে তখন আমরা ফলাফল লিখে দিব। নিচের থেকে উপরের দিকে সাজিয়ে লিখতে হয়, পূর্ণাংশ পয়েন্ট নাই, পূর্ণাংশের ক্ষেত্রে নিচের থেকে উপরে লিখতে হয় সাজিয়ে। নিচেরটাকে এমএসডি বলে, উপরেরটাকে এলএসডি বলে। অতএব 479 যেটা ছিল ডেসিম্যাল, এইটাকে যদি আমরা নিচের থেকে উপরে সাজিয়ে লিখি তাহলে হলো 737, যেটা হলো অক্টাল। সুতরাং আমরা এখন লিখে দিতে পারি স্নেহা ও অর্সির বইয়ের মোট মূল্য অক্টালে এত টাকা। সুতরাং স্নেহা ও অর্সির বইয়ের মোট মূল্য অক্টালে 737 এত টাকা। খেয়াল করে দেখো তোমরা এটা বুঝছো কিনা। এখানে যেটা ভুল করে আমি আবারও বলে দিচ্ছি, এটা 90% স্টুডেন্টকে আমি দেখছি ক্লাসরুমে অফলাইনে যে তারা ভুল করে বসে। কি ভুল করে? ওই যে ওরসি যে ছাড় পাই 25 যেটা অক্টালে দেওয়া আছে, এই টাকাটাকে তারা ওরসির বইয়ের মূল্য হিসাবে ধরে নেয়, নিয়ে এই দুটা যোগ করে দেয়, করে দিয়ে তারপরে অক্টালে প্রকাশ করে দেয়। তাড়াহুড়ো করে, এ কারণে ভুল হয়। মূলত তারা পারে প্রত্যেকেই, সমস্যা হলো তারা প্রশ্নটা খুব ভালোভাবে কেয়ারফুলি পড়ে না। তো তোমাদের কাজ থাকবে যে কোনো প্রশ্ন পরীক্ষায় যখন আসে তখন প্রশ্নটা খুব ভালোভাবে চোখ কান খোলা রেখে এটাকে আগে পড়ে ভালো করে বোঝা, তারপরে উত্তর করা। কারণ মাঝখানে যদি ভুল হয়ে যায়, ভুল উত্তর করে তো লাভ নাই। আবার ভুল হওয়ার পরে বুঝে পরে আবার কাটাকাটি করে আবার উত্তর করতে হবে, এমনিতেই সময় বেশি চলে যাবে। তো প্রথম কাজ থাকবে প্রশ্নটা খুব ভালোভাবে পড়তে হবে, পড়ার পরে বুঝে তারপরে ঠান্ডা মাথায় উত্তর করতে হবে। গ নম্বর প্রশ্নের এই যে উত্তরটা করলাম, এখানে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু জানাবা। আমরা এখন ঘ নম্বর প্রশ্নের উত্তরটা করব। এখন এই ঘ নম্বর প্রশ্নের উত্তরটা করতেছি। খেয়াল করে দেখো যে তারা দুজনে বলতে স্নেহা এবং অর্সি, তারা দুজনে এই যে এত ও এত টাকা দিয়ে, তার মানে এই যে এটা হলো বাইনারিতে আছে, এইটা হলো স্নেহার, কারণ স্নেহা প্রথমে আছে এই কারণে এটা স্নেহা। আর এইটা এই টাকাটা যেটা দেওয়া আছে বিসি হেক্সাডেসিমাল, এইটা হলো অর্সির। তো এত এত টাকা দিয়ে আলাদা দুটি স্কুল ব্যাগ ক্রয় করলো যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি তা নির্ণয় করো। আমাদের মনে রাখতে হবে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা হয়, যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা হয়। এখানে আসলে কার ব্যাগের মূল্য কত বেশি কম বেশি, কার মূল্য কত কম বেশি করতে হলে আমাদের বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। যে বেশি টাকা দিয়ে ব্যাগ ক্রয় করছে এবং যে কম টাকা দিয়ে ব্যাগ ক্রয় করছে, বেশি টাকার ব্যাগ ক্রয় মানে বেশি টাকা থেকে কম টাকাটা বিয়োগ করতে হবে। কিন্তু কথা হলো এই বিয়োগটা হবে হলো যোগের মাধ্যমে। কিসে? যোগের মাধ্যমে। যোগের মাধ্যম বললে আমরা বুঝে নেব পরিপূরক করতে হয়, এবং একই সাথে যোগের মাধ্যম বললে বুঝে নিব যে বাইনারিতে করতে হয়। ঠিক আছে? তো যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি, এখানে তাহলে কার ব্যাগের মূল্য অরিজিনালি বেশি এটা চিনতে হবে, মানে কোনটা বড় সংখ্যা চিনতে হবে, কোনটা ছোট সংখ্যা চিনতে হবে। এটা হলো প্রথম কাজ। তো খেয়াল করে দেখো আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটা করতেছি। ঘ নম্বর খেয়াল করে দেখো যে স্নেহার ব্যাগের মূল্য, স্নেহার ব্যাগের মূল্য বাইনারিতে দেওয়া আছে 11
0110111, এটা হলো স্নেহার ব্যাগের মূল্য। বাইনারিতে দেওয়া আছে। এখন এইটা অরিজিনালি ব্যাগের মূল্যটা কত এটা তুমি বের করে নিবা। এই ব্যাগের মূল্যটা কত দেওয়া আছে এটা তুমি বের করবা। এইটা আমরা জানি যে আমরা বাইনারি থেকে হোক আর যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে হোক খুব সহজে আমরা দশমিকে যেতে পারি। তুমি আগে দশমিকে নিয়ে যাবা। এই যে কার বইয়ের মূল্য কত বেশি, এই কম বেশি বা বড়টা বিয়োগ ছোটটা এরকম করতে গেলে সবসময় দশমিকে নিয়ে যাবা, তাহলে সুবিধা হবে। তো এইটাকে দশমিকে নিয়ে যাবা। তো আমরা জানি বাইনারি থেকে দশমিকে যাব, অর্থাৎ যে কোনো পদ্ধতি থেকে দশমিকে যাইতে হলে গুণ করতে হয় ভিত্তি দিয়ে। এই একটা করে অঙ্ক ভিত্তি দিয়ে গুণ, একটা করে অঙ্ক ভিত্তি দিয়ে গুণ, এভাবে গুণ করতে হয়। আমরা যদি গুণ করি 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2, এই তিনটা কিন্তু গুণ করছি, পরে যে এগুলো থাকে 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2, এভাবে আমরা একটা করে অঙ্ক নিব, ভিত্তিতে গুণ করব, আবার একটা যোগ চিহ্ন, আবার একটা অঙ্ক নিব, ভিত্তিতে গুণ করব। তারপরে ঠিক ডাইন পাশ থেকে, এটা কিন্তু পূর্ণাংশ, এই সংখ্যাটার ভিতরে কোনো পয়েন্ট নাই, সুতরাং এটা পূর্ণ অংশ। পূর্ণাংশের ক্ষেত্রে আমরা ঠিক ডাইন পাশে ভিত্তির পাওয়ার হিসেবে 0, পরেরটায় 1, পরেরটায় 2, আবার বামে গেলে 3, তারপরে 4, তারপরে বামে গেলে 5, তারপরে 6, তারপরে 7, এভাবে আমরা কি করব, ভিত্তির পাওয়ার পজিশনাল মানটা বসাবো। বসানোর পরে এখন আমরা নর্মালি হিসাব নিকাশ করব। এই লাইনের আসলে এই যে এইটা কিন্তু এই লাইনের পরে জায়গা নাই, তাই আমি এখানে লিখছি। তো এখন দেখো, খেয়াল করো, আমরা এটা যদি এখানেই সমান চিহ্ন দিচ্ছি, 2 এর উপর 7 হলে কত হয়? 2 এর উপর 7 হলে 128 হয়, 128 প্লাস 2 এর উপর 6 হলে 64, 2 এর উপর 5 হলে 32, কিন্তু শূন্যর সাথে গুণ করলে 0, 2 এর উপর 4 হলে 16, 2 এর উপর 3 হলে 8, 2 এর উপর 2 হলে 4, 4 এবং 0 গুণ করলে 0, প্লাস 2 এর উপর 1 হলে 2, 2 অক্ষে 2, 2 এর উপর 0 হলে 1, 2 এর উপর 0 মানে 1, 1 আর 1 গুণ করলে 1, 128। এগুলো সব যোগ করব, ঠিক আছে? তো এগুলো সব যোগ, আমি একটু ক্যালকুলেটর ইউজ করতেছি। 128 যোগ 64 যোগ 16 যোগ 8 যোগ 2 যোগ 1, 219, 219 আমরা এখানে পাচ্ছি হলো 219 ডেসিমেল। তার মানে স্নেহার ব্যাগের মূল্য যদি আমরা মানুষের ভাষা, মানে মানুষ যে দৈনন্দিন কাজে হিসাব নিকাশ করে সেক্ষেত্রে দশমিক পদ্ধতিতে নিয়ে আসি, তাহলে আমরা পাচ্ছি হলো 219 টাকা। এবং ওরসির ব্যাগের মূল্য, ওরসির ব্যাগের মূল্যটা দেওয়া আছে হেক্সা ডেসিমেলে, BC হেক্সা, এত টাকা। এখন ওরসির যে ব্যাগের মূল্য, এইটাও কিন্তু আমরা বুঝতে পারবো না, এটাকে আমরা দশমিকে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে একটা অঙ্ক ভিত্তির সাথে গুণ, একটা অঙ্ক ভিত্তির সাথে গুণ, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে খুব সহজে এভাবে গুণ করে দশমিক পদ্ধতিতে যাওয়া যায়। ঠিক ডাইন পাশ থেকে ভিত্তির পাওয়ার হিসেবে 0, 1 বসাতে হবে। B মানে 11 গুণন 16, C মানে 12 গুণন 16 এর পাওয়ার 0, তাহলে 1 হবে। এটা গুণ করলে 176 প্লাস এটা হলো 12, তাহলে 6 আর 2 8, 7 আর 1 8, 1। তার মানে আমরা বুঝতে পারলাম ওরসির ব্যাগের মূল্য 188 টাকা, স্নেহার ব্যাগের মূল্য 219 টাকা, ওরসির ব্যাগের মূল্য 188 টাকা। এখন কার ব্যাগের মূল্য বেশি? তো বেশি করতে হলে এখন বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। অতএব আমরা লিখতে পারি না যে স্নেহার ব্যাগের মূল্য বেশি। স্নেহার ব্যাগের মূল্য বেশি। এখন কত বেশি সেটা বের করব। 219 মাইনাস 188। স্নেহার ব্যাগের মূল্য বেশি বুঝতে পারতেছি, এই যে দুটা দেখলেই ঠিক পাবো, কিন্তু কত বেশি, এটা কত বেশি বের করতে হলে আমাদের স্নেহার ব্যাগের মূল্য থেকে ওরসির ব্যাগের মূল্য বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলেই কিন্তু আমরা ফলাফলটা পেয়ে যাব। কিন্তু কথা হলো, এই বিয়োগটা তো নর্মালি করতে পারবা না, প্রশ্নে বলা আছে যোগের মাধ্যমে।
কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। তো বিয়োগটা করলে তো বিয়োগ হয়ে গেল, বিয়োগ না, এটাকে বলছে যোগের মাধ্যমে। আর আমাদেরকে মনে রাখতে হবে যোগের মাধ্যমে কোনো কিছু করতে বললে দুইয়ের পরিপূরক করা লাগে, দুইয়ের পরিপূরক করা লাগে, আর একটু বেরেনে রাখবো যে বাইনারিতে করা লাগে। তার মানে এইটাকে যদি আমি যোগের মাধ্যমে করি, এইটাকে আর এই বিয়োগটা রাখবো না, খেয়াল করে দেখো 219 এটাকে আমি যোগ করে দিচ্ছি, খেয়াল করে দেখো যেখানে মাইনাস ছিল ওখানে আমি প্লাস দিলাম, আর এই মাইনাস সংখ্যাটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেলাম। ফলশ্রুতিতে একটু খেয়াল করে দেখো প্লাস মাইনাসে মাইনাস, কোনো সমস্যা নেই, প্লাস মাইনাসে মাইনাস। এবং দেখো খেয়াল করে যে এইটা আর এই মাইনাস 188 এখন যোগ করতে হবে, 219 আর মাইনাস 188 যোগ করতে হবে। তার মানে এটা যোগের মাধ্যমে হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এটার বাইনারি লাগবে, এটার বাইনারি লাগবে, দুইটার বাইনারি যোগ করে দিলে কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। দুইটার বাইনারি বের করে যোগ করে দিলেই কাঙ্ক্ষিত ফলাফল হয়ে যাবে। 219-এর বাইনারি আগেই দেওয়া ছিল, খেয়াল করে দেখো 219-এর বাইনারি আগেই দেওয়া ছিল। তো 219-এর বাইনারি দেওয়া আছে, আমরা যদি এখানে করি এই অংশটুকু, বা উপর থেকেও করে আসতে পারি, আমি উপর থেকে করে আসতেছি। যেটা ছিল 219, এটার বাইনারি হলো যে এইটা, কারণ এটার বাইনারিটা প্রশ্নে দেওয়াই ছিল, প্রথম যে সংখ্যাটা 219 যেটা পেয়েছিলাম এইটা থেকে, সুতরাং এটার বাইনারি অলরেডি দেওয়া আছে। কিন্তু কথা হলো এই বাইনারিটা কয় বিটে দেওয়া আছে? 2 আর 2 4 আর 2 6 আর 2 8। তোমরা মনে রাখবা যে 8 বিটে চলে গেলে 8 নম্বর বিট রেজিস্টারে যদি নিয়ে যাও, সাইন বিটটা 1, সাইন বিট 1 হলে এই সংখ্যাটা ঋণাত্মক হওয়ার কথা, এখানে মাইনাস আসার কথা। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে রেজিস্টারে যখন আমরা মানকে নিয়ে যাব, প্রকৃত মান গঠন করব, তখন একটু খেয়াল রাখবো 8 বিটের যদি কম হয়, বিট গণনা করে নর্মালি যে বাইনারিটা পাবো ওইটার বিট গণনা করে যদি 8 বিটের কম হয় তাহলে আমরা নিয়ে যাব হলো 8 বিটে। আর যদি 8 বিট বা এর বেশি পেয়ে যায় তাহলে 16 বিটে নিয়ে যাব। তার মানে এইখানে এইটাকে 16 বিটে নিয়ে যেতে হবে। এখানে 8টা আছে, আমরা আর 8টা শূন্য দেব, 110 11011। এইভাবে আমরা প্রকৃত মানটা গঠন করে নিব। 219-এর প্রকৃত মান এইভাবে আমরা 16 বিট রেজিস্টারে নিয়ে যাব। এটা হলো আমাদের প্রথম কাজ। তো 219-এর বাইনারি কিন্তু পাইছি, এখন মাইনাস 188-এর বাইনারি লাগবে, এই যে মাইনাস 188-এর বাইনারি লাগবে। আবার মাইনাস 188, মনে রাখবা মাইনাস কোন সংখ্যার বাইনারি বের করতে গেলে প্রথমে প্লাসের বাইনারি লাগবে। কার বাইনারি লাগবে? প্লাস। তো দেখো ছিল মাইনাস 188, আমি লিখছি প্লাস 188। মাইনাসের সংখ্যার মান বের করতে গেলে প্রথমে প্লাসের মান বের করতে হয়। তো প্লাসের মান মাইনাস 188 বা এই 188, এটা আসলে পাইছি আমরা কোথার থেকে? এই যে বিসি হেক্সা থেকে। তো এইখান থেকে আমরা সহজে মানটা বের করে আনতে পারি, বিসি হেক্সা। খেয়াল করে দেখো আমি এখানে লিখতেছি বিসি হেক্সা। আমাদের লাগবে কি? বাইনারি। আগেই বলছি যে এইটা আর এটার বাইনারি বের করে যোগ করতে হবে, যোগের মাধ্যমে বললেই বাইনারি বের করে যোগ করতে হয়। তো এই বিসি এর বাইনারি লাগবে, 188 মানেই তো বিসি, কারণ এটা পাইছি এই বিসি থেকেই 188 পাইছি। সুতরাং এটা হেক্সাতে আছে, হেক্সার থেকে বাইনারি করতে গেলে 4 বিট করতে হয়। তো 4 বিট করো, এখানে 12, 8 আর 4 12, দুটা শূন্য 11, 8 আর 2 10 আর 1 11। এই যে বাইনারি বের হয়ে গেল, এটা হলো এই 188-র বাইনারি। তুমি 188-র বাইনারি নর্মালি করবা, 188-কে তুমি 2 দিয়ে ভাগ করবা, কারণ দশমিক থেকে অন্য কোনো কিছু বের করতে হলে ভাগ করতে হয়। যেহেতু দশমিক থেকে আমরা বাইনারিতে যাব, সেহেতু আমরা বাইনারির ভিত্তি 2 দিয়ে এটাকে ভাগ করব। ভাগ করলে তুমি এই ফলাফলটা পাবা। আর যদি তুমি ইন্টেলিজেন্ট হয়ে থাকো, একটু স্মার্ট হয়ে থাকো, তাহলে তুমি এইখান থেকে মানটা নিতে পারবা যে এইটাই তো আসলে ওরসির ব্যাগের মূল্য। তো এইটা হেক্সা আছে, হেক্সা 4 বিটে বাইনারি, হেক্সা থেকে 4 বিট করলেই বাইনারিতে চলে যাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা সহজেই 188-র বাইনারি পেয়ে যেতে পারি। এটা হলো 188-র বাইনারি। এখন কথা হলো 188-র বাইনারি বের করলেই কি হবে? এখানে গণনা করার পরে দেখতে হবে যে এখানে কয়টা বিট আছে। আমরা দেখতে পারতেছি 8টা বিট আছে।
আমরা জানি যে 8 বিট বা এর বেশি হয়ে গেলে 16 বিটে নিয়ে যেতে হয়। তো 16 বিটে নিয়ে যাবো এটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা শূন্য দিলাম, তারপরে এটা বসাবো 1 0, 4টা 1, 2টা 0। আমরা এটাকে কি করলাম 16 বিটে নিয়ে গেলাম। 16 বিটে নিয়ে যাওয়ার পরের কাজটা কি? পরের কাজটা এটাকে উল্টিয়ে লিখবা। 0 থাকলে 1, আর 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। তারপরে এইটার সাথে 1 যোগ করব। 1 যোগ করো, 1 আর 1 0, হাতে 1, হাতের 1 আর এই 1 0, হাতে 1, হাতের 1 আর এই 0 1, তারপরে নিচে আর কেউ নাই, আমরা বসিয়ে দিচ্ছি। 16 নম্বর বিট, রেজিস্টারের 8 নম্বর বিট যেমন চিহ্ন বিট, রেজিস্টারের 16 নম্বর বিটও কি চিহ্ন বিট বা সাইন বিট। চিহ্ন বিট 1 হলে এই সংখ্যাটা আর প্লাস থাকবে না, এটা হয়ে যাবে মাইনাস। প্লাস ছিল এখন মাইনাস। তার মানে আমরা এখন খেয়াল করে দেখো যে আমরা এখন -188 বাইনারি বের করতে পারছি, আমরা 219 বাইনারি বের করতে পারছি। এই দুইটা মান যোগ করব, তাহলে এই যোগের মাধ্যমে ব্যাগের মূল্য কত বেশি বের হয়ে যাবে। তাহলে এই দুটাকে আমরা এখন যোগ করব। এই দুটা পরপর বসিয়ে আমরা কি করব যোগ করে দিব। তাহলে এই দুটা পরপর বসিয়ে আমি যোগ করে দিচ্ছি। এখন প্রথমে 219 যেটা ছিল ডেসিমাল, এটার বাইনারি হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 110, আবার 11011, একটু ফাঁকা করে বসালাম। তারপরে -188, এটার বাইনারিটা লিখতেছি 11111111, 3 3 6 আর 2 8, 01 000 100। এই দুটার বাইনারি মান যোগ করে দেওয়ার কথা যোগের মাধ্যমে। তো যোগ করো, 10 যোগ করলে 1, 10 যোগ করলে 1, 01 যোগ করলে 1, 1 1, 00 যোগ করলে 0, 11 0, হাতে 1, হাতের 1 আর এই 1 0, হাতে 1, হাতের 1, আবার এটা যোগ করলে 0 হবে, হাতে 1 0, এভাবে চলে যাবা যোগ করে। যারা বাইনারি যোগ পারো না তাদের একটু সমস্যা হবে, বাইনারি যোগটা দেখে নিও। এখানে হাতে 1 থাকে, সেই 1টা বসিয়ে দিলাম। এখন এটাকে যদি আমরা যোগ করি তাহলে এখানে পাবো হলো 131। এখানে গণনা করলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16 নম্বর বিটটাকে বলা হয় চিহ্ন বিট বা বাংলায় সাইন বিট। সরি, এখানে গণনা করলে আমরা পাবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16 নম্বর বিটটাকে বলা হয় চিহ্ন বিট বা সাইন বিট। আর তারপরে অতিরিক্ত যে বিট থাকে এটাকে আমরা বলি ক্যারি বিট। রেজিস্টারের চিহ্ন বিটের পরে অতিরিক্ত যে বিটটা থাকে ওটাকে ক্যারি বিট বলি। সবসময় মনে রাখবা ক্যারি বিট ফলাফলে বাদ, ক্যারি বিট ফলাফলে বাদ দিয়ে দেওয়া হয়। আমরা লিখে দিতে পারি যে ক্যারি বিট ফলাফলে বাদ। এইখানে লিখতেছি, উত্তরটা এইখানে লিখতেছি যে ক্যারি বিট ফলাফলে বাদ। ক্যারি বিট বাদ মানে নির্ণয় ফলাফল। নির্ণয় ফলাফল ক্যারি বিট বাদ, বামের শূন্যগুলো সব বাদ দিয়ে দিচ্ছি, থাকে হলো 1 1 1 1 1, এটা থাকে। তো তাদের যোগের মাধ্যমে তাদের ব্যাগের মূল্য কত বেশি? এই যে এত বেশি, এত বা এই 31 বা দিয়ে আমরা লিখে রাখতে পারি 31 টাকা। কত বেশি তাহলে? 31 টাকা বেশি, কিন্তু যোগের মাধ্যমে বলছে তাই আমরা বাইনারিতে ফলাফলটা লিখে দিব। ঠিক আছে? তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখানে স্টুডেন্টরা এই গ নাম্বারটাতে একটু ভুল করে বসে, তো সেক্ষেত্রে এই গ নাম্বারটা একটু কেয়ারফুলি দেখবা। আর যোগের মাধ্যমে মানে পরিপূরক যেটা, এটা তো তোমরা পারোই, আগেও কয়েকটা অঙ্ক করানো হয়েছে।